110 বছর? আপনি কখনো কল্পনা করতে পারেন 110 বছর আগের যুদ্ধের বিভীষিকার মাঝে একজন মায়ের কাছে পাঠানো হয়েছিল একটি শেষ চিঠি, কিন্তু সে চিঠি কখনো ডাকঘরে নয়, ভাসিয়ে দেওয়া হয়েছিল সাগরের বুকে। সালটা ছিল 1914। প্রথম বিশ্বযুদ্ধ শুরু হয়েছে। ফ্রান্সের যুদ্ধক্ষেত্রে যাচ্ছে 2 অস্ট্রেলিয়ান সেনা। তারা জানতো না তাদের জন্য কি অপেক্ষা করছে। জীবন মৃত্যুর সন্ধিক্ষণে দাঁড়িয়ে তারা শেষবারের মতো নিজেদের মনের কথা লিখেছিল, বোতলে ভরে ভাসিয়ে দিয়েছিল অজানা এক সাগরের গভীরে। কিন্তু কে জানতো 110 বছর পরে এক অন্যরকম দিনে ওয়েস্টার্ন অস্ট্রেলিয়ার একটি শান্ত সৈকতে ডেভ ব্রাউন নামের একজন সাধারণ মহিলা আবিষ্কার করবেন সেই ঐতিহাসিক রহস্য। আবর্জনা পরিষ্কার করতে গিয়ে বালির নিচে চাপা পড়া একটি পুরনো বোতল তার চোখে পড়ল। এই বোতলে ছিল 2টি চিঠি। একটি লিখেছিলেন প্রাইভেট ম্যালকম নেভিল তার প্রিয় মাকে। তিনি লিখেছিলেন জাহাজের খাবার নাকি খুব ভালো ছিল আর তারা খুব খুশি ছিল। কিন্তু এই চিঠি লেখার কয়েক মাস পরেই মাত্র 28 বছর বয়সে যুদ্ধক্ষেত্রে তিনি শহীদ হন। এটাই ছিল তার মায়ের কাছে লেখা শেষ বার্তা। অন্য চিঠিটি লিখেছিলেন প্রাইভেট উইলিয়াম হার্লে, যিনি ভাগ্যক্রমে যুদ্ধ শেষে বাড়ি ফিরছিলেন। তার চিঠি ছিল বোতলের আবিষ্কারকের উদ্দেশ্যে। 1 শতাব্দীরও বেশি সময়ের পর এই চিঠিগুলো কাগজ আর কালির নয়, একটি সময়ের সাক্ষী, একটি যুদ্ধের ভয়াবহতা, মায়ের প্রতি একটি সন্তানের ভালোবাসা আর ভাগ্যের এক অবিশ্বাস্য গল্প।